আসসালামু আলাইকুম। আমি কাজী সজিব হোসেন সতেজ, সৌদি আরব। আমার বিয়ে এইটা ছিল, আমি কালকে চলে গেছি। এইখানে আমার বন্ধুবান্ধব আছে, আমি আজকে এমনি বেড়াতে আইছি। আমার দুজন এইখানে থাকবে অবশ্য, সবাই ফাঁকা দেখছেন। এইখানে আগে অনেক ভরপুর হয়েছিল, আস্তে আস্তে যাইতে যাইতে সবাই শেষ। হয়তো কালকে এই দুইজনও চলে যাবে, আজকে ইনি যাবে, ঠিক আছে। আমাদের রিপন ভাই আজকে চলে যাবে। এই আমার ওইদিকে আমি যেখানে থাকি ওইখানেই, মানে এক রুমে না, কিন্তু ভিন্ন রুমটা ভিন্ন, কিন্তু ওইদিকে আর কি। এই তো ভাই, সৌদি আরবে আসবেন ভাই। সাপ্লাইতে কাজ করলাম, সাপ্লাইতে কাজ করে রুম পাল্টালাম 3 বার ভাই। 3 বার রুম পাল্টালাম, 7 মাসে 3 বার রুম পাল্টালাম। যদি ভাই আপনাকে যদি এর মন মাইন্ড থাকে যে রুম খালি পরিবর্তন করব আর সৌদি আরব থাকবো, তাহলে আইসেন। আর চাকরির তেরা তো আছেই। দেখেন, আমি একজনের সাথে কথা বলি। রিপন ভাই, আপনি কিছু বলেন। আমি আর কি বলবো, দালাল যা আমার ফুটকে মারছে বুঝছেন। এই সৌদি এসে 1 বছর এসে আমার আবার নিয়ে গেছে, এই সৌদি সব জায়গায় আমার ঘোরা হয়ে গেছে। আমি আর কি বলবো, আমি দেশে চলে যাবো আমরা পুলিশে ধরা দিয়ে। আপনি কত বছর সৌদি রয়েছে? আমি 1 বছর 2 মাস। 2 মাসে কত জায়গায় চাকরি কয়টা করছেন? আর 5টা। 1 বছরে 5টা 5টা করছেন। টাকা কয় জায়গায় পাইছেন? টাকা পাইছি এক জায়গায় 1 মাস কাজ করিলাম 500 টাকা, আর এক জায়গায় কাজ করিলাম 6 মাস, ওইটাই 1 লাখ টাকা দিছিল। আর কোনো দালালে খেয়ে ফেলেছে টাকা সব। সব। তাহলে আপনার লাভ কত হইলো সৌদি আইসা? আপনার লাভ কত হইলো? কোনো লাভ হয়নি, আমার বাড়িতে 1 লাখ টাকা নিয়ে আইছি। আর আইছিলেন কত দিয়ে? 6 লাখ প্রায়। 6 লাখ। আপনার এই 1 বছর 6 লাখ টাকা উঠে যাওয়ার কথা না? ওইটা তো গেছেই, কিন্তু তো দালালে বুটকি মেরে দিছে। মানে সবটাই আপনার দালাল খেয়ে ফেলাইছে। দালালে খেয়ে ফেলেছে। কিন্তু আপনার পকেটে ঢোকে নাই বা বাড়িতে দিতে পারেন নাই। এই যে কাল এইদিকে আবার নিয়ে আসবো 50,000 টাকা, ঠিক আছে। এইভাবেই আছি আমরা। আর শান্ত দেখো কি কয়। শান্ত ভাই কি আপনি কিছু কইন ভাই? হ্যাঁ, শান্ত তুমি কিছু বলো। না না না, ও শান্ত, ও একটা কুমিল্লার লোক তো। এ ভাই আমার পরে 1 বছরের মতন আছে। এখন তো এনার কাহিনী, অনেক চাকরি করে কিন্তু বেতন পায় না। তো আপনারা আসবেন ভাই, আসবেন ভাগে চিন্তা আছেন, ঠিক আছে। সৌদি আসবেন, ভালো, ঠিক আছে। সৌদি ভালো, ঠিক আছে। হ্যাঁ, উমরা করতে পারবেন, সমস্যা নাই। খাইতে পারবেন, খায়া মরবেন না, ঠিক আছে। খায়া পরে বেঁচে থাকতে পারবেন, কিন্তু জীবনের সাথে যুদ্ধ করতে হবে অনেক। আর ওই ভালো থাকেন, ঘুমাই থাকে, ঠিক আছে। আর হানিফ ভাই কাছে আমার একটা ভাই আছে এখানে, ঠিক আছে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।